হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, তোমাদের যে অধ্যায়ভিত্তিক ক্লাসটা ছিল, অর্থাৎ আমরা যে প্রিপোজিশনের ক্লাসটা করছিলাম, সেই প্রিপোজিশনের ক্লাস থেকে আমরা আজকে আরও কিছু প্রিপোজিশন দেখব। সিঙ্গেল প্রিপোজিশনগুলো, যেগুলো ফ্রম, অফ, ইনটু, অ্যাবভ, অ্যাবাউট, এগুলোর ব্যবহার দেখব। আমরা এগুলো একসঙ্গে ব্যবহারগুলো দেখেছি। যেমন তোমাদের আমি বলেছিলাম যে ভিতরে প্রবেশ করার সময় কী হয়, ইনটু হয়, ঠিক আছে। উপরে যখন বোঝাচ্ছে স্থির অবস্থায় তখন কী হয়, অ্যাবভ হয়, ঠিক আছে। অ্যাবাউট হলো সম্বন্ধের সম্পর্কে, অফ হলো এর সম্পর্কে। তো এইভাবে তোমাদের আমি ফ্রম যেমন বলেছিলাম, কোথা থেকে যদি যায় তাহলে কী হয়, ফ্রম হয়। তো এরকম ব্যবহারগুলো আমি বলে দিয়েছিলাম। এবার সিঙ্গেল সিঙ্গেল আমরা যেমনটা আগের ভিডিওসগুলো করেছি, অনের ব্যবহার, অ্যাটের ব্যবহার, টুর ব্যবহার, ইনের ব্যবহার, ঠিক আছে। তো এরকম যে ব্যবহারগুলো দেখেছি সেরকম করে আজকে আমরা দেখব কি, ফ্রম, অফ, ইনটু, অ্যাবভ, অ্যাবাউটের ব্যবহারগুলো। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের অফলাইন ব্রাঞ্চে ভর্তির ক্লাস চলছে WBKPর। তোমরা চাইলে অফলাইনে ক্লাস করতে পারো। সেখানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক সহ তোমরা স্টাডি মেটেরিয়ালস, বই, সমস্ত কিছু বিনামূল্যে পেয়ে যাবে। তোমরা আমাদের স্টুডেন্ট যারা আমাদের অফলাইন ক্লাসে ভর্তি হচ্ছ, তার বাইরেও আমাদের বই ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো এবং অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেখানে পেয়ে যাবে। লিঙ্ক ডেসক্রিপশানে আছে, সেখান থেকে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো সবার প্রথমে আমরা ফ্রমের ব্যবহারটা দেখে নিই। স্টুডেন্ট, এই ব্যবহারগুলো তোমরা খাতার মধ্যে লিখে নেবে আর উদাহরণগুলো পাশে লিখে নেবে, ঠিক আছে। পরে একসঙ্গে সব প্রিপোজিশনগুলো দেখবে, সব ক্লাসগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। পুরনো ভিডিওগুলো যারা দেখোনি তাদেরকে মনে রাখবে তারা যে লিঙ্ক ডেসক্রিপশন আছে সেখান থেকে গিয়ে দেখে নেবে। ফ্রমের ব্যবহার দেখো, কারোর নিকটে হইতে অথবা কোনো স্থান হইতে বোঝালে কি হয়, ফ্রম হয়। অর্থাৎ কোনো নির্দিষ্ট জায়গা, সেই নির্দিষ্ট জায়গা থেকে তুমি যখন বের হয়ে আসছো তখন সেটার আগে কি হবে, ফ্রম হবে, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট জায়গা থেকে বের হয়ে আসছো তার আগে বসাতে ফ্রম হয়। আমার নিকট হইতে বোঝাতে ফ্রম মি, কলকাতা থেকে বোঝাতে ফ্রম কলকাতা, ঠিক আছে। যেমন উদাহরণ দেখো, দ্য ম্যান কাম ফ্রম কি, অ্যাব্রোড, এটা কামস হবে, দ্য ম্যান কামস ফ্রম অ্যাব্রোড। অ্যাব্রোড এটা থেকে এসেছে, মানে বিদেশ থেকে এসেছে, তাহলে বিদেশের আগে দেখো ফ্রম বসেছে, ঠিক আছে। ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং বাস, কোথা থেকে, রানিং বাস থেকে কখনো নিচে নামবে। কোথাও হইতে বা কোথাও থেকে বোঝালে কী হবে, ফ্রম বোঝাবে। গেল। কিছু শব্দ আছে যে শব্দগুলোর পরে, পার্টিকুলারলি এই শব্দগুলোর পরে ফ্রম বসবে, এই শব্দগুলো লিখে নাও। রিফ্রাইনের পরে ফ্রম বসবে, রেসিস্ট ফ্রম, অবস্ট্রেইন ফ্রম, প্রোহিবিটেড ফ্রম, প্রোটেক্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রিজার্ভ ফ্রম, এলো ফ্রম, ডিফারেন্ট ফ্রম, সাফার ফ্রম। যেমন সাফার, প্রোটেক্ট, প্রোহিবিটেড, ঠিক আছে, প্রিজার্ভ, ডিফারেন্ট, এগুলো যেমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই শব্দগুলোর পরে ফ্রম বসবে, এগুলো লিখে নেবে। গেল। চলো আমরা এবার দেখে নেব আমরা অফের ব্যবহার। অফ একটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, এটা অনেক জায়গায় ব্যবহার হয়। অফের ক্ষেত্রে মনে রাখবে এটা হলো র বা এর, ঠিক আছে, এটা মনে রাখবে। তো অফের ব্যবহারগুলো আমরা দেখে নিই। প্রথমে দেখো, সম্পর্ক বোঝাতে অফ বসে। কী বলছে, সম্পর্ক বোঝাতে অফ বসে। আই নো নাথিং অফ ইট, আমরা এর সম্পর্কে কিছু জানাই না। তো সম্পর্ক বোঝাতে কি হয়, অফ হয়, মনে রাখবে। দ্বিতীয়, অধিকার বা মালিকানা বোঝাতে অফ বসে। ইট ইজ দ্য হাউস অফ মিস্টার খান, ইট ইজ মিস্টার খানস হাউস। এবার মিস্টার খানসের জায়গায় কী হতো, অ্যাপোস্ট্রোফি এস হতো। সেই অ্যাপোস্ট্রোফি এস উঠানোর জন্য কি বললাম, আমি বললাম যে এর বোঝাতে কী হয়, অফ হয়। তাহলে এটা মিস্টার খানের বাড়ি, ইট ইজ দ্য হাউস অফ মিস্টার খান। গেল। নেক্সট, উৎপন্ন বা উদ্ভূত অর্থ বোঝাতে অফ বসে। যেমন হি কামস অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি। যদি বিলং বলে তাহলে বিলংয়ের পরে কিন্তু টু হয়, কিন্তু কোন পরিবার থেকে আসছে বোঝালে অফ হবে। বিলং বোঝালে টু হবে, কিন্তু যদি কোন পরিবার থেকে আসছে তাহলে অফ হবে। কামস ফ্রম অফ হচ্ছে আর বিলং টু হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বর, উপকরণ বোঝাতে অফ বসে। উপকরণ বোঝাতে অফ বসে। যেমন দ্য হাউস ইজ মেড অফ স্টোন। এবার স্টোনের জায়গায় তুমি যে কোনো উপকরণ বসিয়ে নাও, যে এটা তৈরি হয়েছে ওইটা দিয়ে, যে কোনো উপকরণ কম্পোনেন্টস, যে কোনো কম্পোনেন্টস বোঝালেই কী হবে, অফ হবে। কারণ বোঝাতে অফ বসে। কারণ বোঝাতে অফ বসে। মৃত্যুর কারণ, দেখো কোনো কিছু দেখে যদি মারা গেল, কোনো কিছুতে মারা গেল, তাহলে হবে কারণ বোঝালে কী হবে, অফ হবে। যেমন ধরো আমি ডাই বললাম, ডাইয়ের পরে কী হবে, অফ হবে।
কিন্তু সাফারের পরে কি হবে, ফ্রম হবে, সাফারিং ফ্রম ডাই অফ। ঠিক আছে, তো তখন সেই জন্য বললাম কথাগুলো মিলিয়ে নাও। কথাগুলো যেই শব্দগুলোর পরে অফ বসবে এই শব্দগুলো একদম মুখস্থ থাকবে তোমাদের, এগুলো কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না, এগুলো কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যে শব্দগুলোর পরে কি বসবে, অফ বসবে। যেমন ফন্ট, ফন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, ফন্টের পরে কি বসবে, অফ বসবে। শিওর অফ, কনসিয়াস অফ, অ্যাওয়ার অফ, ইনফর্ম অফ, প্রাউড অফ, বুস্ট অফ, ক্যাপেবল অফ, ডিপ্রিভ অফ, ডিভয়েড অফ, একিউজড অফ, চার্জড অফ, অ্যাডভান্টেজ অফ, ডাল অফ, অ্যাফ্রেড অফ, অ্যাপ্রুভ অফ, verified of, verified of, cause of, consist of, cure of, in the habit of, in the favor of, envious of, fear of, full of, ignorant of, get rid of, jealous of, shortage of। ঠিক আছে, die of। তো এই শব্দগুলো, যে শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট, এই শব্দগুলোর পরে কি বসবে, অফ বসবে, এগুলো কিন্তু মুখস্থ থাকবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব ইনটু এর ব্যবহারে। ইনটুটা দেখে নাও, ইনটু কোথায় কোথায় ব্যবহার হচ্ছে দেখে নাও। গতিশীলতা বোঝাতে ইনটু ব্যবহার হয়। তোমাদের যেমনটা আগে বলেছিলাম যে কী হবে, যদি কোনো কিছু গতিশীলতা অবস্থায় বোঝায়, অর্থাৎ কোনো কিছু ভিতরে প্রবেশ করছে বোঝায়, তাহলে ইনটু হবে। দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, আই অ্যাম পুটিং মাই পেন ইনটু দ্য পকেট, দ্য ফ্রক জাম্পড ইনটু দ্য পন্ড। ঠিক আছে, হি জাম্পড ইনটু দ্য রিভার। তো এরকম যেগুলো হচ্ছে ভিতরে প্রবেশ করছে বোঝাচ্ছে, সেগুলোতে কী হবে, গতিশীলতা বোঝাতে ইনটু ব্যবহার হয়। ভিতরে প্রবেশ বোঝালেই, ভিতরে প্রবেশ করা বোঝালে কী হবে, ইনটু হবে। 2 নম্বরটা দেখো, অবস্থার পরিবর্তন বোঝাতে ইনটু বসে। অবস্থার পরিবর্তনে ওয়াটার ইন চেঞ্জ ইনটু স্নো। ঠিক আছে, তাহলে ওয়াটার কিসে পরিবর্তন হলো, স্নোতে পরিবর্তন হলো, তাহলে ওয়াটার স্নোতে পরিবর্তন হলো, পরিবর্তন বোঝাতে কী বোঝাবে, ইনটু বোঝাবে। ঠিক আছে, যেই কিছুতে পরিবর্তন হয়ে যাক সেটাতে কী হবে, ইনটু হবে। সংঘর্ষ বোঝাতে কী বোঝায়, ইনটু বোঝায়। সংঘর্ষ বোঝাতে ইনটু। দ্য ট্রাক ক্রাস্ট ইনটু এ পার্কড কার। সংঘর্ষ কার সঙ্গে হয়েছে, একটা রাখা ছিল, একটা কার পার্ক করা ছিল, সেই পার্ক করা কারটার উপরে দ্য ট্রাক কী করেছে, সংঘর্ষ করেছে, ধাক্কা মেরেছে, তো সেটাকে বলছে সংঘর্ষ বোঝাতে কী হবে, ইনটু হবে। ঠিক আছে, 4 নম্বর দেখে নাও, সংখ্যায় ভাগ বোঝাতে ইনটু বসে। সংখ্যায় ভাগ বোঝাতে ইনটু বসে। দে ওয়ার ডিভাইডেড ইনটু 3 গ্রুপস। ডিভাইডেডের পরে কী হলো, ইনটু হলো। ডিস্ট্রিবিউটেড হলে আলাদা হতো, বিতরণ করা। ঠিক আছে, ডিভাইডের পর কী হবে, ইনটু হবে। সংখ্যায় ভাগ বোঝাতে কী বসবে, ইনটু বসবে। দে ওয়ার ডিভাইডেড ইনটু 3 গ্রুপস। নির্দেশ বোঝাতে ইনটু বসে। নির্দেশ বোঝাতে মানে স্পিক ক্লিয়ারলি ইনটু দ্য মাইক্রোফোন। নির্দেশ, স্পিক ক্লিয়ারলি ইনটু দ্য মাইক্রোফোন। মাইক্রোফোনে সঠিক করে উচ্চারণ করে, পরিষ্কার উচ্চারণ করে বলো, পরিষ্কার করে কথা বলো মাইক্রোফোনে। এরপরে দেখো নেব আমরা অ্যাবভের ব্যবহার। অ্যাবভ কোথায় হয়, উপরে বোঝাতে অ্যাবভ বসে। কোথায়, উপরে বোঝাতে অ্যাবভ বসে। দ্য ওয়াটার কেম অ্যাবভ আওয়ার নিস। সেদিন যেমন বলে দিয়েছিলাম, যে উপরে দেখো স্থির অবস্থায় যখন বোঝাচ্ছে, অনেকটা উঁচুতে স্থির অবস্থা বোঝাচ্ছে, তখন কী হবে, সেক্ষেত্রে অ্যাবভ হয়। যে কোনো কিছু স্থির অবস্থা উপরে বোঝালেই অ্যাবভ হয়। যেমন তোমার এখন যদি ফ্যানটা, আমার যেমন ফ্যানটা এখন অফ আছে, তাহলে ফ্যানটা যেহেতু ঘুরছে না, স্থির অবস্থায় উপরে আছে, সোজাসুজি উপরে আছে, তাহলে অফ হবে, অ্যাবভ হবে। সেরকম একই রকম অনেকটা উঁচুতে যেটা স্থির অবস্থায় থাকবে সেটাতেও অ্যাবভ হবে। অবস্থান বোঝাতে অ্যাবভ হয়। দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড। এটাও অনেকটা উঁচুতে, উঁচুটা স্থির অবস্থায় উপরে বোঝাতেই দেখো অ্যাবভ হবে। এইটা খালি মাথায় রেখো, তাহলে বাকিটা বুঝতে পারবে। রানিং অবস্থায় কী হয়, মাথার উপরে রানিং অবস্থায় কী হয়, কমেন্টের মধ্যে লিখবে। মাথার উপরে রানিং অবস্থা কী হয় আমি বুঝিয়ে দিয়েছিলাম, এটা কমেন্টের মধ্যে লিখবে। পরিমাণে বোঝাতে অ্যাবভ বসে। পরিমাণে বোঝাতে কী বসে, অ্যাবভ বসে। প্রেজেন্ট টেম্পারেচার ইজ অ্যাবভ অ্যাভারেজ। পরিমাণ বোঝাতে কী হলো, অ্যাবভ হলো। অ্যাভারেজ মানে গড় তাপমাত্রার থেকে বর্তমান যে তাপমাত্রা অনেক বেশি। এতটাই সৎ, ভালো বোঝাতে অ্যাবভ বসে। সৎ বা ভালো বোঝাতে কী বসে, অ্যাবভ বসে। যেমন হিমানি ইজ অ্যাবভ সাসপিসিয়ন। অতিমাত্রা বোঝাতে অ্যাবভ বসে। যেমন আই কুড নট হেয়ার হিম অ্যাবভ দ্য নয়েজ অফ দ্য ট্রাফিক। এটা
এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব অ্যাবাউটের ব্যবহার। অ্যাবাউট মানে কি? অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে। অ্যাবাউট হলো সম্পর্কে বা সম্বন্ধে। তাহলে সম্পর্কে বিষয় বোঝাতে বিষয় বা সম্পর্কে বা বিষয় বোঝাতে অ্যাবাউট বসে। আই নিউ সামথিং অ্যাবাউট ইট, আমি এটার সম্পর্কে জানি। চারিদিকে বোঝাতে অ্যাবাউট বসে, যেমন দ্য রানার্স ওয়্যার রানিং অ্যাবাউট দ্য সার্কেল। চারিদিকে বোঝাতে কী বলছে? সার্কেল মানে চারিদিকে বোঝাচ্ছে, তাহলে অ্যাবাউট হলো। উপলক্ষ বোঝাতে অ্যাবাউট বসে, যেমন হি কেম হেয়ার অ্যাবাউট দ্য ম্যারেজ সেরিমনি। সে এখানে এসেছে কিসের জন্য? ম্যারেজ সেরিমনির জন্য, ঠিক আছে, বিবাহের জন্য। প্রায় বোঝাতে, কাছাকাছি বোঝাতে অ্যাবাউট বসে। প্রায় কাছাকাছি বোঝাতে অ্যাবাউট বসে, যেমন হি হ্যাজ লস্ট অ্যাবাউট 1 লাখ। অ্যাবাউট 1 লাখ মানে কাছাকাছি, 1 লাখের কাছাকাছি প্রায় টাকা সে হারিয়ে ফেলেছে। এবারে আমরা দেখব আফটারের ব্যবহার। আফটার কোথায় ব্যবহার হয়? পরে বোঝাতে আফটার ব্যবহার হয়। হি কেম আফটার মি, সে আমার পরে আসবে। অসংখ্যবার বোঝাতে আফটার ব্যবহার। আই হ্যাভ টোল্ড হিম টাইম আফটার নট টু ডু দ্যাট। টাইম আফটার মানে অনেকবার বলেছি, সে এটা না করতে আমি অনেকবার বলেছি। পিছনে বোঝাতে আফটার বসে। পিছনে দে রান আফটার দ্য থিপ, সে কী করছে? দৌড়াচ্ছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই প্রিপোজিশনটা মনে রেখে এটা পরীক্ষায় আসে। দে রান আফটার দ্য থিপ। তারপরে ব্যাপক অর্থে, ব্যাপক বোঝাতে আফটার বসে। হি রিটার্ন হোম আফটার এ মান্থ, অনেক 1 মাস পরে সে হচ্ছে বাড়ি ফিরেছে। ঠিক পরবর্তী কোনো কিছু বোঝাতে আফটার বসে। ঈশা ইজ দ্য টলেস্ট আফটার মিমা। এখানে যখনই আমি আফটার বসিয়ে দিলাম, তার মানে মিমির ঠিক কাছাকাছি, উচ্চতা থেকে একটু বেশি, সেটা হলো ঈশা, ঠিক আছে। পরেরটা দেখো, মোটের উপর বোঝাতে আফটার বসে। আফটার অল, তারপর হি ইজ এ গুড বয়। আফটার অল হি ইজ এ গুড বয়। বিপরীত ঘটনা বোঝাতে আফটার বসে। দ্য হাউস ইজ প্লেজেন্টলি কুল আফটার দ্য এক্সট্রিম হিট অফ আউটসাইড, ঠিক আছে। তাহলে এটা হিটের থেকে পরিবর্তন ঘটনা কুল, তার জন্য বিপরীত ঘটনা বোঝাতে কী ব্যবহার হবে? আফটার ব্যবহার হবে। এই ছিল আজকের প্রিপোজিশন। অনেকগুলো প্রিপোজিশন আলোচনা করলাম। এই দিয়ে আমি প্রিপোজিশনের ক্লাসটা এখানে শেষ করলাম। যারা প্রিপোজিশনের ক্লাসগুলো পুরোনো ক্লাসগুলো করেনি, তারা লিঙ্ক ডেসক্রিপশন পাবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। প্রিপোজিশনের ক্লাসটাকে আমি আপাতত বাড়াবো না, আমরা যখন মক টেস্ট দেখবো তখন প্রিপোজিশনটাকে আরও বেশি করে নেবো, ঠিক আছে। প্রত্যেকদিন ক্লাসগুলো করো, এরপরে ভালো ভালো ক্লাস আসবে, কারেকশন অফ এরর, ঠিক আছে, এবং অন্যান্য আরও বিষয় আছে, সেগুলো করাবো। আর নেক্সট দিন হয়তো আমি 1 ওয়ার্ডটা শুরু করব, তো তোমরা ক্লাসগুলো করবে। 1 ওয়ার্ডের ক্লাসটা আমি নেক্সট দিন করাবো। দেখা হচ্ছে পরের দিন। ধন্যবাদ সকলকে।